হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমি সিকিম সিটিসের লাস্ট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে পার্ট 1 আর পার্ট 2 যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসো। পার্ট 2তে তোমরা দেখেছো আমি সাউথ সিকিমে ঘুরেছি, তো আজকে আমি চলে এসেছি ওয়েস্ট সিকিমে। সো আমরা এই হোটেলটায় এক রাত থাকবো, আর থাকার পরে সেদিন আর কিছু ভিডিও বানাইনি, রাতের বেলা খেয়ে শুয়ে পড়েছিলাম কারণ খুব টায়ার্ড ছিলাম। পরের দিন ভোরবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ অনেক ওয়াটারফলস আর একটা খুব সুন্দর রিভার ঘুরবো। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো। সো রাস্তায় যেতে যেতেই একটা সুন্দর ওয়াটারফল দেখতে পেয়ে গেছিলাম। এটার নামটা আমার একদম মনে নেই, বাট খুবই সুন্দর ছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর যাব নেক্সট ডেস্টিনেশনে। দেন আমরা চলে এসেছিলাম কেচিপুরি লেকে। জানি না ঠিক প্রোনাউন্সিয়েশন করলাম কি না, বাট এই লেকটা খুবই সুন্দর ছিল। আর দেখতেই পাচ্ছ কত মাছ। সো গাইস, তারপর বাবা, আমি আর ভাই তিনজনে মিলে মাছদেরকে কিছু খাবার খাওয়ালাম। ওখানেই পাওয়া যাচ্ছিল এই মাছের খাবারগুলো। তারপর মাছেদের খাবার খাইয়ে চলে গেলাম আর একটু ভেতর দিয়ে দেখতে যে আরও কী কী আছে। আমরা ওখানে একটা দোকান থেকে ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আর দেখো, ওই লেকটায় এত মাছের মধ্যে একটাই কিউট ডাক ছিল। ওকে কিউট, আমার ডাক দেখলেই মনে হয় যেন কিডন্যাপ করে নিয়ে চলে যাই। আমার খুবই ভালো লাগে এইসব অ্যানিমালস। তারপর আমরা চলে যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশনে, আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। দেন কিছুটা উপরে উঠে আরও ভালো ভিউ ছিল। এই জায়গাটা এত সুন্দর ছিল, মানে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে থাকি, দেখতে থাকি। আর ঝর্ণার যে আওয়াজটা খুবই সুন্দর লাগছিল। দেন গাইস, আমি চলে যাচ্ছি এবার রিম্বি রিভারে, যেটার জন্য আমি সারা ট্রিপে ওয়েট করেছিলাম যে কখন এখানে আসবো। সো গাইস, এটা হচ্ছে রিম্বি রিভার। এই জায়গাটা আমার ফেভারিট হয়ে গেছে। খুবই পিসফুল জায়গা, মনে হচ্ছিল বসে থাকি এখানে জাস্ট। নদীর যে আওয়াজটা খুবই সুন্দর লাগছিল জলের।
দেন রিম্বি রিভার থেকে বেরিয়ে গাড়িতে উঠে দেখলাম একটা খুব কিউট একটা ডগি এসে গেছিলো। ওকে একটু আদর করেছি, সেরকম কিছু ছিল না আমার কাছে, তো ওকে কিছু বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। খুব কিউট ছিল, দেখো জাস্ট কি মিষ্টি। তো সেদিন আমরা হোটেলে ফিরে শুয়ে পড়েছিলাম, আর পরের দিন সকালে উঠে পড়েছিলাম। উঠে আমরা রেডি হয়েছিলাম আবার এনজেপিতে ফিরে যাওয়ার জন্য। তো চলো গাইস, আবার এনজেপি ফিরে যাওয়া যাক। সো গাইস, এনজেপি ফিরতে আমাদের টাইম লেগেছিলো 6-7 ঘন্টা কিছু সামথিং। তারপরে আমরা আবার সেই হোটেলেই স্টে করেছিলাম, যেটা প্রথম দিন এসে স্টে করেছিলাম এনজেপিতে। তো হোটেলটা খুবই পছন্দ ছিল, খুবই ভালো ওদের ব্যবহার, আর রুমগুলো খুবই সুন্দর, তোমরাও গিয়ে থাকতে পারো। তো এই যে একটু রুম ট্যুরটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। সো গাইস, সেদিনও ডিনার করে আমি শুয়ে পড়েছি, আর পরের দিন সকাল সকাল উঠে পড়েছি আমি বাড়ি যাওয়ার জন্য। তো আজকে ট্রেনটা আমাদের ছিল 8টা নাগাদ। তো সারাদিন আমরা হোটেলে বসে না থেকে প্ল্যান করেছিলাম এনজেপিরই কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো। তো প্রথমে সকাল সকাল আমরা চলে গেছিলাম ওখানে একটা ইসকন মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর ছিল, অনেকক্ষণ ওখানে বসে আমরা চলে গেছিলাম এনজেপির একটা সিটি সেন্টারে। তো গাইস, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। তো এই যে আমরা চলে এসেছি এনজেপির সিটি সেন্টারে। তো এনজেপি সিটি সেন্টারে কিছুক্ষণ ঘোরার পরে আমরা চলে এসেছিলাম ওখানে একটা খুব সুন্দর পার্কে, এটার নাম ছিল বেঙ্গল সাফারি। তো এখানে টাইগার, ভাল্লুক আর হরিণ এসব কিছু আছে। তো তোমরা দেখতে পাবে ভেতরে গিয়ে, ওরা আমাদের একদম চোখের সামনে থাকবে। তো এই যে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি, আর এখন আমরা ওয়েট করছি বাসের জন্য। এরকমই একটা বাসে আমরা যাব, এটা না এর পরের বাসটায় আমরা যাব। তো এই যে আমরা বাসে উঠে পড়েছি। তো গাইস, চলো দেখতে থাকো এবার কি কি হয়। ইনি আমাদের গান শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছিলেন। সো কিছু দূর যেতেই আমরা দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর হরিণ। ওখানে প্রত্যেকটা অ্যানিমালসের জন্য আলাদা করে এরিয়া করা ছিল, আর এটা চিতাবাঘের এরিয়া ছিল, লেপার্ড। তো দেখতে পাচ্ছ কি ডেঞ্জারাস বাট খুব কিউট ছিল। তো আমি শুনছিলাম ওর নাম নাকি জ্যাকি দাদা, ও খুব কিউট ছিল। দেন এবার আমরা দেখবো বাঘ, আর বাঘটা মানে দেখেই ভয় লেগে গেছিলো। ও জাস্ট ঘুম থেকে উঠে আসবে, দেখো জাস্ট কীভাবে। ও লিটারালি গাড়িটা খোলার চেষ্টা করছিল।
ওখানে আমরা ভাল্লুকও দেখেছিলাম, বাট সেটা ক্লিপসটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে। তারপর কিছু ক্রোকোডাইলস দেখলাম। দেন ক্রোকোডাইলস দেখে এইসব দেখে সারাদিন পরে অনেকটা টাইম হয়ে গেছিলো। তো এখন আমাদের স্টেশনে যাওয়ার পালা। তো চলো গাইস স্টেশনে যাওয়া যাক। তো স্টেশনে যাওয়ার আগে আমরা আবার হোটেলটায় চলে এসেছিলাম আমাদের ব্যাগপত্র নিতে, কারণ আমাদের ব্যাগপত্র হোটেলেই ছিল। তো হোটেলে একটা কিউট ডগি পেয়ে গেছিলাম। দেন আমরা রওনা দিলাম স্টেশনের জন্য। তো এই যে চলে এসেছি আমরা স্টেশনে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে এসেছিলো। সো গাইস ফাইনালি আমি বাড়ি যাচ্ছি। এতদিন পর বাড়ি যাবার একটা আলাদাই মজা হচ্ছিল, আর ভালো লাগছিল না বাইরে থাকতে একদমই। তারপর ট্রেনে ডিনার দিয়ে গেছিলো। তো ডিনার ফিনার করে একদম সবাই শুয়ে পড়েছে, আর আমি রাতের বেলা ভিডিও বানিয়ে যাচ্ছিলাম। কত যে ভিডিও বানিয়েছি এই ট্রিপে, মানে সেটা আমিই জানি, শুধু আমার গ্যালারি পুরো ভর্তি হয়ে গেছিলো। যাই হোক, তো এই যে সবাই ঘুমাচ্ছে আর আমি রাতে কী সব করছি। আর সকালবেলা ভোর 5:45-এই আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। তো চলো গাইস এবার বাড়ি যাওয়া যাক। দেন কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে গেছিলাম। সো গাইস এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।